নমস্কার বন্ধুরা, আমি পারো। আপনারা দেখছেন পারো রান্নাঘর। তো আজকে দেখুন আমি একটা মাটির উপরে গর্ত করে একটা উনুন বানিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে উনুনটা। তো চলুন আপনাদেরকেও দেখাই। তো দেখুন এখানে আমি প্রথমে যে গামলার উপরে যে উনুন বানিয়েছিলাম, সেই গামলাটা এখানে বসানো ছিল। সেই উনুনটাকে সরিয়ে এই গর্তটার মধ্যেই আজকে আমি উনুন বানাবো। তো দেখুন আমি উনুনটা কীরকমভাবে বানাই। প্রথমে একটু গর্ত করে নেব, যাতে পাঁশগুলো উনুনে যে জ্বালন দেবো, জ্বালনগুলো পুড়ে যে ছাই হয়ে যাবে, ওই ছাইগুলো এই গর্তের মধ্যে ভালো করে ধরিয়ে নেব। কাদাটা জল দিয়ে চারিদিকটা ভালো করে আগে ভিজিয়ে নেব, যাতে মাটিগুলো এর মধ্যে ধরে যায় না। জল না দিলে মাটিগুলো কিন্তু শুকনো হয়ে গেলে সেই শক্ত হয়ে ফাটল ধরে যাবে। তাই আগে জল দিয়ে ভালো করে ভিজিয়ে দেব। তো দেখুন যেহেতু এখানে উনুন ছিল, সেই জন্যে অল্প পাঁশও রয়েছে। জল দিয়ে ভালো করে ভিজিয়ে দিলাম। আর এখানে আগে থেকেই আমি মাটিটা মেখে রেখেছি। কিছু গোবর আর মাটি একসঙ্গে ভালো করে এই যে মেখে রেখেছি। আচ্ছা, হ্যালো বন্ধুরা, এই দেখো আমরা উনুন বানাচ্ছি। আজকে কিন্তু শুক্রবার, উনুনটা করে ভেঙে গেছিল, ওই জন্য তাই জন্যই মা উনুন বানাচ্ছে। দেখো এরকম করতে হবে, এরকম করে রাখলে হয়ে যাবে উনুন। আমার ঠিক বলেছি তো? এটা বলো তো। বন্ধুরা এটা অবশ্যই করবেন। বাইক করে বাইক করে বাইক করে বাইক করে বাইক করে
এখন চালু হবে, দেখো এটা তুমি করো, যখন চালু করবে তাহলে তখন আমাকে বলবে। হোক। তো দেখুন বন্ধুরা, আমার উনুন বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। হাতে করে একটু ভালো করে সুন্দর করে লেপে দিলেই আমার উনুন বানানো হয়ে যাবে। দেখুন হয়ে গেছে পরিষ্কার করে। এবার একটু নাতা দিয়ে দেব। আমার উনুনটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন, লাইক করবেন।